আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাইদা ক্বরাআল কুরআন, যখন কোরআন তেলাওয়াত করা হবে অথবা কোরআনের তরজমা তাফসীর করা হবে, তখন তোমরা কি করবে? তোমরা ভালো করে শুনবে। ফাসতামিউ, তোমরা ভালো করে শোনো। ওয়া আনসিতু, এবং চুপ থাকো। আল্লাহ পাক দুইটা আমাদেরকে নীতিমালা বর্ণনা করে দিয়েছেন। এক নাম্বার মনোযোগ সহকারে শুনতে হবে, দ্বিতীয় নাম্বার হলো চুপ থাকতে হবে। এই দুইটা কাজ যদি কোনো ব্যক্তি কোনো শ্রোতা করতে পারে তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মজলিসের মধ্যে আল্লাহ পাকের রহমত সাকিনা নাজিল করে। এই মজলিসে যতক্ষণ মনোযোগ সহকারে ডানে বামে সামনে পিছনে মোবাইল ফোনে বিভিন্ন কাজে ব্যস্ত না থেকে মনোযোগ সহকারে দিল থেকে কথাগুলো শুনবো, তো আল্লাহ পাক চতুর্দিকে রহমতের ফেরেশতা দাঁড় করা রাখছে। রহমতের ফেরেশতারা নাজাত আর মাগফিরাত। সামনে রমজান আসতেছে, বেশি বেশি দুরূদ পড়বো ইনশাআল্লাহ। রমজানের কিছু মাঝখানে আর একটু কথা বলি। রমজানের কিছু আদব আছে। রমজান আসতেছে, রমজানের কিছু আদব আছে, আছে না নাই? জোরা কয় না আছে না নাই? রমজানের কিছু আদব আছে, রমজানের মধ্যে কিছু কাজ আছে। আমরা 6টা কাজ অবশ্যই করব রমজানে ইনশাআল্লাহ। 6টা কাজ বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম। আল্লাহ পাক যে সূরা বাকারার শুরুতে যে অক্ষরগুলো আল্লাহ পাক বর্ণনা করেছেন, এই অক্ষরের গুলোর এক একটার কোনো অর্থ নাই, তাফসীর নাই, ব্যাখ্যা নাই। এইজন্য যখন মুফাসসিরিনে কেরাম তাফসীর করে, ব্যাখ্যা করে, এই অর্থগুলো, এই শব্দগুলো, এই হরফগুলো যখন সামনে আসে তখনই তারা একটা বাক্য আমাদেরকে শিখিয়ে দেয়, বলে দেয় আল্লাহু আ'লামু বিমুরাদি। এর উদ্দেশ্য কি একমাত্র আল্লাহ ভালো জানে। এর তরজমা নাই, তাফসীর নাই, ব্যাখ্যা নাই। এর ব্যাখ্যা থাকলে, তাফসীর থাকলে, অর্থ থাকলে একমাত্র জানে কি আল্লাহ জানে। আর যে সূরাটি, সূরার নাম সূরা বাকারা। বাকারা মানে গাভী। বাকারা মানে কি? গাভী। আল্লাহ পাক গাভীর সূরা দিয়ে আল্লাহ তাআলার কোরআন শুরু করেছেন। আর কোরআনের সবচেয়ে একবারে লাস্ট শেষ সূরার নাম হচ্ছে নাস, সূরাতুন নাস। নাস মানে মানুষ। নাস শব্দের অর্থ কি? মানুষ। তো আল্লাহ কোরআন শেষ করেছেন মানুষ নামের সূরা দিয়ে, আর আল্লাহ পাক কোরআন শুরু করেছেন বাকারা গাভী নামক সূরা দিয়ে। সুবহানাল্লাহ পড়বেন না? এখন বলতে পারেন কারণটা কি? এটার কি কারণ? আল্লাহ মানুষের সূরা দিয়ে কোরআন শুরু করলে পারতেন। আল্লাহ গরুর সূরা দিয়ে কেন আল্লাহ পাক কোরআন শুরু করলেন? এটার কারণটা কি? এটার জবাব মুফাসসিরিনে কেরাম অনেক জায়গাতে দিয়েছেন। একটা কথা ভালো করে খেয়াল করেন, এটার জবাব এইভাবে দেওয়া যায়। আল্লাহ পাক কোরআনে কারীমের এক জায়গাতে এইভাবে জাহান্নামী কারা হবে তাদের কথা আল্লাহ পাক বর্ণনা করেছেন। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন
ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরা আমি মানুষ এবং জিন জাতির মধ্যে কিছু কিছু মানুষ এমন আছে যাদের জন্য আমি জাহান্নামকে সাজায় রাখছি। আল্লাহ পাক কারো কারো জন্য আল্লাহ পাক জাহান্নামটাকে সাজায় রাখছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে যাদেরকে আমি চক্ষু দান করেছি, এই চক্ষু দিয়া যারা কাজে লাগায় নাই, আল্লাহ পাকের নিদর্শন দেখে নাই, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তর দিয়েছে, এই অন্তর যারা কাজে লাগায় নাই, আল্লাহ পাক যাদেরকে কান দিয়েছে, এই কান যারা কাজে লাগায় নাই, যারা আল্লাহ পাকের নিদর্শনগুলো শুনে নাই, ভালো মন্দ যাচাই বাছাই করে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এদের চক্ষু থাকা সত্ত্বেও এরা অন্ধের মতো ছিল, এরা কান থাকা সত্ত্বেও এরা বহেরার মতো ছিল। এদেরকে আমি অন্তর দিয়েছি, অন্তর দিয়া ভালো মন্দ কোনো কিছু যাচাই বাছাই করতো না, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা করা যাবে আর কোনটা করা যাবে না, এগুলো তারা সব কিছু কোরআন সুন্নাহর এগুলো যারা ফলো করে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন উলাইকা কাল আনআম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরা হলো চতুষ্পদ জন্তুর মতো। বরং আল্লাহ আরেকটু সামনে অগ্রসর হয়ে বলেন চতুষ্পদ জন্তুই না, বরং তার চেয়েও বড় খারাপ। আল্লাহ বলে বালহুম আদাল, বরং তাদের যারা যাদেরকে আল্লাহ পাক চতুষ্পদ জন্তু বানিয়েছে তাদের চেয়ে আরো বেশি খারাপ। কারণ তারা চতুষ্পদ জন্তু, গরু ছাগল বেড়াল ভেড়া বকরি, এরা চতুষ্পদ জন্তু জাহান্নামে যাবে না। মানুষ হয়ে মানুষ রূপী কিছু মানুষ তারা জাহান্নামে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারে আমাদেরকে জানায় দিয়েছে। ও আল্লাহ পাকের বান্দা, এই জন্য মানুষ কোরআন পড়ার আগে, শিখার আগে, জানার আগে মানুষের চরিত্র, মানুষের ব্যবহার, মানুষের কথাবার্তা, মানুষের চলাফেরা সব কিছু থাকে চতুষ্পদ জন্তুর মতো। চতুষ্পদ জন্তু যেমন খায় আর ঘুমায়, তাদের জীবন অতিক্রম করে, কোন রকম জীবনটাকে চালায়া যায়, এইভাবে তারা জীবনকে অতিবাহিত করে। ঠিক কিছু কিছু মানুষের জীবনেও এমন কিছু মানুষ আছে যারা শুধু খাবে আর ঘুমাবে, ব্যবসা বাণিজ্য চাকরি নাকরি করবে, সন্তান জন্ম দিবে, ঘর সংসার করবে, এইভাবে আল্লাহ পাকের দেওয়া কৃত নেয়ামতগুলো তারা এইভাবে শেষ করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা, তাদের সুরতটা হলো মানুষের, বডিটা মানুষের, কিন্তু আসল কথা হলো তাদের সাথে আর জীব জানোয়ার চতুষ্পদ জন্তুর সাথে কোনো ব্যবধান নাই। এটা কার কথা? যারা বলে না কার কথা? আল্লাহ বলে উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো। ও আল্লাহ পাকের বান্দা, তাহলে এই আয়াত থেকে জানতে পারলাম যারা কোরআন শিখে না, জানে না, আমল করে না, তাদের সাথে আর চতুষ্পদ জন্তুর সাথে একটা মিল আছে। এই জন্য কোরআন জানার আগে, কোরআন বোঝার আগে মানুষের ব্যবহার চরিত্রটা একেবারে জীব জানোয়ারের মতো রয়ে যায়। এই আল্লাহ পাকের বান্দা, এই জন্য সূরা বাকারার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটা দিয়া, বাকারা নামক সূরা দিয়ে আল্লাহ পাক কোরআন শুরু করেছে, যাতে করে বুঝাইতে চায় তুমি কোরআন শিখার আগে,
তোমার চরিত্রটা, তোমার ব্যবহারগুলো, তোমার কথাবার্তাগুলো একেবারে চতুষ্পদ জন্তুর সাথে মিলে যায়। এ আল্লাহ পাকের বান্দা, ওই মানুষটা যখন কোরআন শিখে, মানুষটা যখন কোরআন জানে, সেই অনুযায়ী যখন আমল করে, নিজের জীবনটাকে যখন ওইভাবে একবারে সুন্দর করে সাজায় নেয়, ওই মানুষটা কোরআনের আমল করতে করতে, সুন্নতের আমল করতে করতে যখন ওই ব্যক্তিটা কোরআন থেকে বের হয়ে যায়, তখন মানুষের ব্যবহারটা, ওই মানুষের কথাবার্তা, ওই মানুষের চলাফেরা সব কিছু মানুষের মতোই হয়ে যায়। সুবহানাল্লাহ বলি। এই জন্য মানুষ কোরআন শরীফ পড়ার আগে, জানার আগে, মানার আগে চতুষ্পদ জন্তুর মতো, গরু ছাগলের মতো। এই জন্য আল্লাহ কোরআনে সূরা বাকারা দিয়েই শুরু করেছে। আর মানুষ যখন কোরআন জানে, কোরআন অনুযায়ী আমল করে, ওই মানুষটার ভিতরে মানুষের সত্যিকারের আখলাক চলে আসে। সুবহানাল্লাহ। এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই হিকমতেই সূরা বাকারা আগে নাজিল করেছেন, কোরআন শুরুতেই এই বাকারা নাজিল করেছেন, আর কোরআনের শেষ নাস নামক সূরাটা আল্লাহ পাক এই জন্যই নাজিল করেছেন। তো বুঝতে হবে, যারা কোরআন জানে তাদের কাছে সত্যিকার অর্থে মানুষের চরিত্র আছে, ঠিক না বেটি? যাদের কাছে নাই, আমি বলি না তাদের কাছে যে মানুষের চরিত্র নাই, এটা বলি না, বরং কোরআন জানলে, কোরআন শিখলে, কোরআন অনুযায়ী আমল করলে আল্লাহ এবং আল্লাহ রসুলকে সন্তুষ্ট করা যায় আখলাক দিয়া। সুবহানাল্লাহ করে না? কিন্তু ইউনিভার্সিটিতে পড়লে, কলেজে পড়লে, স্কুলে পড়লে এই আচরণ দিয়া, ব্যবহার দিয়া আল্লাহ এবং আল্লাহর রসুলকে সন্তুষ্ট করা যায় না। এই আল্লাহ পাকের বান্দার জন্যই তো আগুন এবং পানি দুইটা এক হয় না, হয় কি? হয়। আগুন ডাললে পানি নিবে, কি বলে? আগুনের উপরে পানি ডাললে আগুন বন্ধ হয়ে যায়, ঠিক না ঠিক? যে কোনো দুইটার সাথে একসাথে হয়ে গেলে একসাথে মিলে না। এ আল্লাহ পাকের বান্দা দুইটা সমতালে চলে না। ঠিক তেমনি ভাবে মাদ্রাসার হলো এক সিস্টেম, আর স্কুল, ভার্সিটি, কলেজের সিস্টেম হলো ভিন্ন, ঠিক না বেটি? মাদ্রাসাগুলো চলে একমাত্র কোরআন সুন্নাহ অনুযায়ী। মাদ্রাসা চলে কি অনুযায়ী? জোরে বলে না, কি অনুযায়ী? মাদ্রাসা চলে একমাত্র কোরআন সুন্নাহ অনুযায়ী। এখানে একমাত্র যারা যতক্ষণ থাকে, ছাত্ররা সেই সন্ধ্যা থেকে নিয়ে একবারে গভীর রজনী পর্যন্ত কোরআন তেলাওয়াত করে, আবার রাতের শেষ আধারে তাহাজ্জুদের সময় উঠে যায়। ওই সময় আল্লাহ পাকের কোরআন খুলে ওযু করে পবিত্র হয়ে এরপরে কোরআন তেলাওয়াত শুরু করে। সেই আবার একেবারে শেষ রজনী থেকে নিয়ে আবার দিন দুপুর পর্যন্ত, দুপুর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এইভাবে মাদ্রাসার ছাত্ররা সবসময় কোরআন নিয়েই ব্যস্ত থাকে। তারা গুনাহ করে না, গুনাহের আশেপাশে যায় না রে মুসলমান। একটু ভালো করে খেয়াল করবেন, দুনিয়ার সাথে তাদের সম্পর্কটা আলাদা হয়ে যায়, ভিন্ন হয়ে যায়। এই জন্য কখনো স্কুল আর মাদ্রাসা একই পরিবেশে এটা তেমন মানায় না। আমি আপনাদেরকে ভুল ধরতেছি না, একটা খেয়াল করেন। স্কুলের পরিবেশই আলাদা, মাদ্রাসার পরিবেশই আলাদা। মাদ্রাসার স্কুল যদি একাকার হয়ে যায়, তাহলে দেখা যাবে মাদ্রাসার ছাত্রদের মনের মধ্যে দুনিয়া ঢুকে যাবে, ঠিক না বেটি? এই জন্য মাদ্রাসার সর্বপ্রথম, আমরা যেহেতু ঢাকা থেকে আসছি, আপনাদের কিছু সুপরামর্শ দেওয়ার দরকার আছে না নাই? যারা বলে না, আছে না নাই? বড় বড় আল্লাহওয়ালাদের কাছে যাবেন, তাদের কাছে যে পরামর্শ আমরা পাই, ওই পরামর্শগুলো আপনাদেরকে বলব ইনশাআল্লাহ। কেউ মনে কষ্ট নেবেন না। কোরআন হাদিসের আলোকে আমাদের যেটা করা ভালো, যেটা আমাদের করা দরকার, ওইভাবেই চললে আল্লাহ এবং আল্লাহ রসুল সন্তুষ্ট হবে, ঠিক না বে ঠিক? এই জন্য আমরা মাদ্রাসা, আলহামদুলিল্লাহ আমার এখানে পরিবেশটা দেখে ভালো লাগছে। মসজিদ একদিকে, সামনে ঈদগাহ আছে, আবার কি আছে, স্কুলও আছে, পাশে মাদ্রাসাও আছে, হয়তো কবরস্থানও আছে। হ্যাঁ আছে, আলহামদুলিল্লাহ কমপ্লেক্স। তাহলে না, আপনারা ভালো নিয়তই করেছেন, কিন্তু যেটা মাদ্রাসা মসজিদ যেভাবে সাজানোর দরকার, ওইভাবে সাজাইলে আল্লাহ খুশি হয়ে যাবে। আপনারা তো সবই করেছেন, বাকি যেটা যেভাবে সাজানো দরকার ওটাকে ওইভাবে সাজাইতে হবে। মাদ্রাসার পরিবেশ আলাদা থাকবে, মাদ্রাসার ছাত্ররা যেন
যেন স্কুলের ছাত্রীরা যখন আসে তাদের নজরে যেন না পড়ে, তাদের দিকে তাকাইলে মাদ্রাসার ছাত্ররা তাদের দিকে নজরে পড়লে তখন দিলের ভিতরে আলাদা একটা রেখাপাত তৈরি হয়। আর এইভাবে যদি চলতে থাকে ওইখানে কোরআন তেলাওয়াত করলেও কোরআন মুখস্থ হয় না। যেই চোখ দিয়া গুনাহ করে, যে হাত দিয়া গুনাহ করে, যে অন্তরের ভিতরে গুনাহের লালসা থাকে, ওই অন্তরের ভিতরে আল্লাহর কোরআন কখনো বসে না। এই জন্য মাদ্রাসা আপনারা করেছেন, আলহামদুলিল্লাহ, এটা খুব ভালো একটা কাজ, মহৎ কাজ, বড় ভালো একটা কাজ করেছেন। আল্লাহ খুশি হবে। হয়তো অসংখ্য মানুষের এই মাদ্রাসা উসিলায়, মসজিদের উসিলায় নাজাতের ফয়সালা হয়ে যাবে। কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে মাদ্রাসা যেন এমন একটা পরিবেশ করা চাই, যখন মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসায় থাকবে, স্কুলের কোনো পরিবেশের কারণে তাদের অন্তরে যেন গুনাহের একটা প্রভাব না আসে, এটা আলাদাভাবে একটা পরিবেশ করা যায়। কথা ঠিক না বেঠিক? সেই দিকে লক্ষ্য রেখে আমরা আমাদের আগামীতে মাদ্রাসাটা পরিবেশ সুন্দর করব ইনশাআল্লাহ। এই আল্লাহ পাকের বান্দা ভালো করে খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা বাকারা সর্বপ্রথম আল্লাহ নাজিল করেছেন। আল্লাহ পাক বলেন আলিফ লাম মিম। আল্লাহ বলেন আলিফ লাম মিম, তার কোনো অর্থ নাই, ব্যাখ্যা নাই, তার কোনো তাফসীর নাই। আল্লাহ বলে পরে বলেন, তারপরে কি বলে, যালিকাল কিতাব লা রাইবা ফি। আল্লাহ বলে এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশও নাই। আল্লাহ পাক এমন একটা নির্ভেজাল নির্ভুল কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে নাজিল করেছেন, আমাদের পয়গম্বরের উপর নাজিল করেছেন, আমাদেরকে আল্লাহ পাক দান করেছেন। ও আল্লাহ পাকের বান্দা, এটার কত সম্মান, এটার কত মর্যাদা আল্লাহ কোরআনের শুরুতেই চ্যালেঞ্জ করেছেন। দুনিয়ার মধ্যে অনেক বই পুস্তক আছে, অনেক কিতাব আছে, অনেক বই পুস্তক আছে, যিনি লেখার শুরুতেই বলে, প্রিয় পাঠক পাঠিকা, আমার লেখার মধ্যে, আমার রচনার মধ্যে, কাব্য কবিতার মধ্যে ভুল থাকতে পারে। যদি আপনাদের কারো নজরের মধ্যে ভুল পড়ে যায় তাহলে আমাকে আপনারা সংশোধন করে দিবেন। কিন্তু আল্লাহ পাক এমন একটা কিতাব আমাদেরকে আল্লাহ পাক দান করেছে, যে কিতাবের শুরুতেই আল্লাহ একেবারে চ্যালেঞ্জ করে বলেছেন, এমন একটা কিতাব তোমাদেরকে আমি দান করলাম যার মধ্যে কোনো ভুল নাই, ভুলের কোনো চিন্তাধারাও নাই, এমনকি ভুলের কোনো আশঙ্কা পর্যন্ত নাই। 1450 বছর পর্যন্ত কোরআন চলতেছে। দুনিয়ার মধ্যে কোন বিজ্ঞানী ছিল, কত রকমের, কত দামি দামি শিক্ষিত এসেছে, কেউ কোরআনের মধ্যে ভুল ধরতে পারে নাই, এখনো ধরতে পারবে না, সামনেও কোনো কোরআনের মধ্যে ভুল ধরার আশঙ্কা নাই। এ আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটু চ্যালেঞ্জ করে বলেছেন, যদি তোমাদের কারো সন্দেহ হয় তাহলে কোরআন যদি মানুষের কথা হয়, কোরআন যদি মানুষ বানাইছে এটা যদি তোমরা মনে করো, তাহলে তোমরাও তো কবিতা বানাইতে পারো, তোমরাও তো আবৃত্তি করতে পারো, তোমরাও তো রচনা করতে পারো। তাহলে আরবের মানুষ তোমরা যারা আছো, একটা কোরআনের মতো একটা সূরা হইলে তোমরা বানায়া নিয়ে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ এইভাবে বর্ণনা করেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ
পাক রব্বুল আলামিন বলেন, কোরআনের মধ্যে যদি তোমরা ভুল জানো, ভুল ধরতে পারো, তাহলে ধরায় দেখাও দেখি। আর যদি না পারো, মনে করো কোরআন মানুষের কথা, তাহলে একটা সূরা তোমরা বানায় পারলে নিয়ে আসো। পারবে না, পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের মতো একটা সূরা বানায় নিবে, এটা দুনিয়ার কারো কোনো এমন ক্ষমতা হয় নাই। এ আল্লাহ পাকের বান্দা, এটা আল্লাহ পাক কোরআনের মর্যাদা আল্লাহ পাক দান করেছে। আল্লাহ পাক কোরআন নাজিল করেছে, আল্লাহ পাকই আবার কোরআনকে হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলে কোরআন নাজিল করেছে আমি। কে করেছে? যারা বলে না কে করেছে? কোরআন নাজিল করেছে আল্লাহ। আবার আল্লাহ পাকে কোরআনকে হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক নিয়েছে। এই জন্য কোরআনকে কেউ ভুল ধরতে পারবে না, কোরআনের মতো কোরআন বানাইতে পারবে না। কোরআন যেমন নির্ভেজাল, নির্ভুল, কোরআনের মধ্যে আল্লাহ পাক যে বিধিবিধানগুলো দিয়েছে, এই বিধিবিধানগুলো যদি আমরা মানি, আমরা চলি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন কোরআনকে সম্মানিত করেছে, যেমন আল্লাহ পাক কোরআনকে মর্যাদা দান করেছে, আল্লাহ পাক যারা আল্লাহ পাকের এই কোরআন অনুযায়ী আমল করবে, কোরআনের ইলম শিখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মর্যাদা সম্মান আল্লাহ পাক বাড়ায় দিবে। গোটা কোরআনটা এক জায়গার মধ্যে লেখা আছে। গোটা কোরআনটা 7 আসমানের উপরে একটা জায়গা, গোটা কোরআনটা ওই জায়গায় লেখা আছে। ওই জায়গাটাকে বলা হয় লাউহে মাহফুজ। সুবহানাল্লাহ কয় না? জায়গার নাম কি? লাউহে মাহফুজের ব্যাখ্যা লিখেছে, লাউহে মাহফুজ হলো বিশাল একটা তক্তা। এই বিশাল তক্তার ভিতরে গোটা কোরআনটা লেখা আছে। আসমান এবং জমিন একাকার করলে যেমন বড় হবে, ওই লাউহে মাহফুজ তার চেয়ে আরো বড়। আল্লাহ পাক রব্বুল আলামিন এত বিশাল করিয়া লাউহে মাহফুজটাকে বানায়া আল্লাহ পাক গোটা কোরআনটাকে ওই জায়গায় লেখাইছে। এ আল্লাহ পাকের বান্দা, ওইটা যদি একটা তখতা হয়, তো এই তখতাটা দুনিয়ার কোন জায়গায় এটাকে স্থান দেওয়া হয় নাই। এটা প্রথম আসমানেও না, দ্বিতীয় না, তৃতীয় না, 7 আসমানের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন লাউহে মাহফুজকে স্থান দিয়েছেন। এটা এত উঁচু কেন, এত উপরে কেন আল্লাহ পাক এটার স্থান দিয়েছে? আল্লাহ পাক চাইলে তো অন্য কোন জায়গায় দিতে পারতো। ও আল্লাহ পাকের বান্দা, এটার এত মর্যাদা, এত সম্মান এই জন্য যে এখানে আল্লাহ পাকের কোরআন লেখা আছে। কোরআন লেখার কারণে তখতার মর্যাদা 7 আসমানের উপরে। আল্লাহ পাকের বান্দা, আর একটু ভালো করে খেয়াল করেন, আল্লাহ পাকের ফেরেশতা জমিনের মধ্যে, আসমানের মধ্যে আল্লাহ পাক অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ বানাইছে। কিন্তু ফেরেশতাদের মধ্যে একজন লিডার আছে, ওই লিডারকে বলা হয় জিবরাইল। লিডারকে কি বলা হয়? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত ফেরেশতাদের লিডার। আল্লাহ পাক দৈনিক 70,000 ফেরেশতা, এত অগণিত ফেরেশতা আল্লাহ পাক বানায় রাখছে। আসমানের উপরে একটা জায়গা আছে, একটা মসজিদ আছে, আসমানের উপরে একটা কাবা আছে, ওই কাবার নাম হলো বাইতুল মামুর। ওই কাবাকে প্রত্যেকদিন 70,000 ফেরেশতা তাওয়াফ করে। যে একবার তাওয়াফ করবে, কিয়ামতের আগ পর্যন্ত আর সিরিয়াল পাবে না। আল্লাহ পাক কি পরিমাণে ফেরেশতা বানায় রাখছে একটু খেয়াল করেন। এই সমস্ত ফেরেশতাদের একজন লিডার আল্লাহ বানাইছে। ওই লিডারের নাম হলো জিবরাইল আলাইহিস সালাম। এর মর্যাদা এত সম্মান কেন? এত মর্যাদা, এত সম্মান এই জন্য যে এই বেচারা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে গোটা কোরআন না বহন করার মতো আল্লাহ পাক তাকে ক্ষমতা দিয়েছেন। লাউহে মাহফুজ থেকে বহন করিয়া সে জমিনের ভিতরে আল্লাহর পয়গম্বরের কাছে কোরআন নাজিল করত। শুধু কোরআনটা বহন করার কারণে আল্লাহ পাক তার কত মর্যাদা সম্মান বাড়াই দিছে।
আল্লাহ পাক কোরআনে কারীমে নিজেই তার প্রশংসা করেছে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ذي قوة عند ذي العرش مكين مطاع ثم أمين। আল্লাহ বলে জিবরাইল বড় সম্মানিত, আরশে আজিম মালিকের কাছে জিবরাইল বড় সম্মানিত, জিবরাইল বড় মর্যাদাশীল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তাকে বড় শক্তিশালী বানাইছি। কোরআন যখন বহন করিয়া পয়গম্বরের কাছে নিয়ে যাবি, ওই কোরআনকে ছিনতাই করিয়া ডাকাতি করিয়া কেউ নিতে পারবে না। এই জন্য আমি জিবরাইলকে বড় সম্মানিত বানাইছি। জিবরাইল বড় আমানতওয়ালা। আল্লাহ পাকের বান্দা, এখানে গোটা কোরআনটাকে বহন করার কারণে জিবরাইলের মর্যাদা আল্লাহ পাক নিজেই বাড়ায় দিয়েছে এবং তার প্রশংসা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জায়গায় কোরআন নাজিল করেছেন, ওই জায়গার নাম কি জানেন? সর্বপ্রথম যেই জায়গায় কোরআন নাজিল হয়েছে ওই জায়গার নাম হলো মক্কা শহর। আমার আপনার পয়গম্বরের কাছে যখন প্রথম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেছেন, পয়গম্বর আপনি পড়েন ইকরা। পয়গম্বর বললেন, আনা বিকারিন, আমি পড়তে জানি না, আমি পড়তে জানি না, আমি তো পড়তেই শিখি নাই। আল্লাহর পয়গম্বর বলেন, আনা বিকারিন, আমি তো পড়তে জানি না, আমি তো লিখতে জানি না, আমি তো পড়তে পারি না, আমি কি পড়বো? তখন পয়গম্বরের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরকে বুকের মধ্যে জড়ায় চাপ দিয়েছে। এরপরে আবার বলেছেন ইকরা। পয়গম্বর বলেন, আমি তো পড়তে জানি না, আমি কি পড়ব? এরপরে পয়গম্বরকে আবার বুকে চাপ দিয়েছেন, আবার তখন বলেছেন ইকরা, আপনি পড়েন। তিনি আবারও বলেন, আনা বিকারিন, আমি জানি না, আমি পড়তে পারি না। পয়গম্বর এইভাবে আবার পয়গম্বরকে আরেকটা চাপ দিল। চাপ দেওয়ার পর পয়গম্বর তখন পয়গম্বরকে বলেন, আপনি পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাকিন ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোটা কোরআনটাকে দেওয়ার পূর্বে জিবরাইল আলাইহিস সালামের কাছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের কাছে সর্বপ্রথম সূরা আলাক প্রথম 5টি আয়াত আল্লাহ পাক নাজিল করে দিয়েছেন। ইকরা, আপনি পড়েন বিসমি রাব্বিকা, আপনার রবের নামে, আল্লাযী খালাক, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এইভাবে 5টি আয়াত আল্লাহ পাক নাজিল করেছেন। ওই সময় যে সূরা আলাকটা নাজিল হয়েছে ওই জায়গাটা হলো মক্কা শহর। মক্কা শহরের মধ্যে কোরআনটা নাজিল হয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মক্কা শহরের মর্যাদা বেড়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য মক্কা শহরের কসম আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা 3-এর মধ্যে আল্লাহ কসম খেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শহরের কসম খেয়েছেন, মক্কা শহরের কসম। দুনিয়ার মধ্যে দামি দামি শহর আছে, দুনিয়ার মধ্যে দামি দামি বড় বড় শহর আছে, কোন শহরের কসম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা শহরের কসম খেয়ে বলেছেন, শহরের কসম। আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা নগরের কসম খেয়েছে। আল্লাহর দরবারে মক্কার মর্যাদা অনেক বেশি, অনেক বেশি। এই জন্য কোন ব্যক্তি যদি বাইতুল্লাহর মধ্যে 1 রাকাত নামাজ পড়ে দুনিয়ার অন্য মসজিদের তুলনায় আল্লাহ পাক এই 1 রাকাতের তুলনায় অন্য অন্য মসজিদে 1 লক্ষ রাকাতের সওয়াব দান করে।
একমাত্র এটার মর্যাদা কেন কোরআন নাজিল হয়েছে এই জন্য। সুবহানাল্লাহ কয় না? যেই পয়গম্বরের উপর কোরআন নাজিল হয়েছে ওই পয়গম্বরের মর্যাদা কত, সম্মান কত। পয়গম্বরের 40 বছর আগ পর্যন্ত তার নাম ছিল মুহাম্মদ বিন আব্দুল্লাহ, অর্থাৎ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলে দুনিয়ার সব মানুষ চিনত। মক্কার মানুষগুলো পয়গম্বরকে চিনত আব্দুল্লাহ বেটা মুহাম্মদ। কিন্তু যখন কোরআন নাজিল হয়েছে আল্লাহর পয়গম্বরকে তখন ভিন্ন রূপে মানুষ চিনা শুরু করে দিল। পয়গম্বরের নাম পর্যন্ত চেঞ্জ হয়ে গিয়েছে। আল্লাহ পাক গোটা কোরআনের মধ্যে বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদান মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোরআন নাজিল করেছেন, পয়গম্বরকে যখন রিসালাত দিয়েছেন, পয়গম্বরের উপরে যখনই কোরআন নাজিল হয়েছে পয়গম্বরকে রিসালাত দিয়েছেন, নবুয়তি দিয়েছে। ও আল্লাহ পাকের বান্দা, পয়গম্বরের নাম তখন চেঞ্জ হয়েছে। আগে ছিল মুহাম্মদ বিন আব্দুল্লাহ, এখন হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বরের নবীর উপরে দুরূদ পড়লে সব কম না বেশি? জোরে কয় না কম না বেশি? যে রমজানে প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা মুসলমানের জন্য 6টা আমল। কয়টা আমল? 1 নাম্বার চোখের হেফাজত, চোখ দিয়ে গুনাহ করা যাবে না। রমজানের মধ্যে আমি যদি মোবাইলের মাধ্যমে আমি গুনাহ করি তো মোবাইল ফোন চালানো বন্ধ করে দিতে হবে। আমার চোখের গুনাহ যত রকমের আছে সব গুনাহগুলো রমজানের মধ্যে বন্ধ করে দিতে হবে। এই আল্লাহ পাকের বান্দা, এমনিই তো সারা বছর আমরা চোখের গুনাহ করি, তার মানে এটা না যে রমজানের মধ্যে করা যাবে না আর অন্য সময় করা যাবে, বরং সব সময় তো করা যাবেই না, রমজানে আরো করা যাবে না। রমজানের চোখের গুনাহগুলো থেকে আমাদেরকে হেফাজত করতে হবে। কারণ রমজান, রোজা মানে কি জানেন? সিয়াম। সিয়াম মানে কি? অর্থাৎ সারাদিন উপবাসের নাম কিন্তু সিয়াম না। এ আল্লাহ পাকের বান্দা, সারাদিন তো আমরা খানা খাবোই না, পানাহার থেকে বিরত থাকবো এবং জৈবিক যে চাহিদা আল্লাহ পাক দিয়েছে এগুলো থেকে বিরত থেকে আল্লাহ পাকের যত রকমের আহকাম হুকুমগুলো আছে এগুলো মানতে হবে। অর্থাৎ গুনাহ করা যাবে না, চোখের গুনাহ করা যাবে না, জবানের গুনাহ করা যাবে না, কানের গুনাহ করা যাবে না, হাতে পায়ের গুনাহ করা যাবে না, সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। এটা হলো রোজার আদব। কোনো ব্যক্তি যদি রমজানের মধ্যে রোজা থাকা অবস্থায় যদি গুনাহ করে, পয়গম্বর বলে এই রোজা তাকে হাসরের ময়দানে তাকে হেফাজত করতে পারবে না। আল্লাহর পয়গম্বর বলেন, আসিয়ামু জুন্নাহ মা লাম ইহরিকহা। সিয়াম হলো ডাল স্বরূপ। যেমন যুদ্ধের ময়দানে একটা মানুষকে হেফাজত করে ডাল। আগেরকার যুগে তরবারি দিয়া, তীর দিয়া, ঢাল দিয়া তারা যুদ্ধ করত। যার কাছে ডাল থাকতো সে নিজেকে ওই তীরের আঘাত থেকে, তরবারির আঘাত থেকে সে বাঁচাইতে পারত। ঠিক হাসরের ময়দানে যার কাছে রোজা থাকবে এই নিজেকে নিজে হাসরের ময়দানের ভয়াবহতাকে বাঁচাইতে পারবে। এই আল্লাহ পাকের বান্দা, রমজানের মধ্যে গুনাহ করলে ওই রমজানের সিয়ামটার ডাল থাকে না, এটা নষ্ট হয়ে যায়, ফিরে ছিঁড়ে যায়, ওটা নষ্ট হয়ে যায়। এই জন্য গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আমাদেরকে 6টা আমল করতে হবে। 1 নাম্বার চোখের গুনাহ করা যাবে। 2 নাম্বার জবানের গুনাহ করা যাবে না। জবানের গুনাহ মানে জবানটাকে তালা লাগাইতে হবে। এমনি তো আমরা বেশি বেশি কথা বলি,
দোকানপাটে বলি, বাড়ি ঘরে বলি, মোবাইল ফোনে বলি, রাস্তাঘাটে বলি, বেশি কথা রমজানে বন্ধ করে দিতে হবে। রমজানের জবানের গুনাহগুলো বন্ধ করে দিতে হবে। গীবত বলা যাবে না, শিকায়ত করা যাবে না, গালিগালাজ করা যাবে না, মানুষদেরকে অহেতুক কথা বলা যাবে না। রমজানের মধ্যে একেবারে কথা বন্ধ করে দিতে হবে। তো কথাকে বন্ধ করে দেওয়ার জন্য 3টা কাজ জবান দিয়া বেশি বেশি করতে হবে। কয় কাজ? জবান দিয়া কয় কাজ বেশি বেশি রমজানে? 3 কাজ। 1 নাম্বার হলো কোরআন তেলাওয়াত। 1 নাম্বার কি? সবাই বলে না 1 নাম্বার কি? কোরআন তেলাওয়াত এমন ভাবে করা চাই যারা আমরা বর্তমানে যে ইমাম সাহেবকে অনুসরণ করি, 4 ইমামের এক ইমাম ইমামে আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, তার ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে যে তিনি দিনে এবং রাতে রমজান মাসে তিনি 63 খতম কোরআন তেলাওয়াত করতেন। সারা দিনে 1 খতম, সারা রাতে 1 খতম, তারাবিতে 3 খতম। সুবহানাল্লাহ কয় না? তো সারাক্ষণ কোরআন শরীফ নিয়ে ব্যস্ত থাকতেন। আর 1 নাম্বার হলো জবানের মধ্যে বেশি বেশি কোরআন তেলাওয়াত। 2 নাম্বার হলো বেশি বেশি দুরূদ শরীফ, বেশি বেশি নবীর উপরে দুরূদ শরীফ। হুজুর আরেকটি কথা বলছি, হুজুরের জবানের কথা আমি নকল করে বলতেছি। হুজুর 2001 সালে মদিনা শরীফে গিয়েছিলেন ওমরাতে। ওমরার সময় মদিনাতে ছিলেন। তিনি বলেন যে আসরের নামাজ আমি পড়ার জন্য আমি আগে থেকে একটু প্রস্তুত ছিলাম যে আমি যে করি হই ইমাম সাহেবের পিছনে আজকে নামাজ পড়ব। তিনি ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ার জন্য অনেক আগেই চলে গিয়েছে। ইমাম সাহেবের পিছনে প্রথম কাতারে জায়গা পায় না, সিরিয়াল পাইছে 3য় কাতারে। কিন্তু যদিও উনি বাংলাদেশের পীর, ওই জায়গাতে তো ওনাকে চিনে না। উনি বৈশা বৈশা মনটা খারাপ করিয়া মনে মনে দরুদ পড়তেছে। আর ওনার সামনে দিয়ে এমন একটা দবদবে সুন্দর পরিহিত পোশাক পরিয়া এক ব্যক্তি যাইতেছে সামনে দিয়া, কাতারের সামনে দিয়া। হুজুর তখন তাকে দেখিয়া একটু সুন্দর করে মিষ্টি সুরে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুরের চেহারার দিকে তাকায়া মিষ্টি হাসি দিয়া বসছে। বৈশা তখন তিনি হুজুরকে হাতের মধ্যে এইভাবে বাহবা দিয়া থাপ্পড় দিয়া বলতেছে, বেশি বেশি দরুদ শরীফ পড়বা, তুমি এখন থেকে দৈনিক 1000 বার দরুদ শরীফ তেলাওয়াত করবা। হুজুর অনুমান করে অন্য কিছু বুঝাইতে চাইতেছেন, ফেরেশতা এটা মানুষ না অন্য কিছু। হুজুরকে সবক দিয়েছে দৈনিক 1000 বার দরুদ শরীফ। সুবহানাল্লাহ পড়েন। এ আল্লাহ পাকের বান্দা, এই জন্য রমজানে বেশি বেশি দুরূদ পড়ার দরকার আছে না নাই? 3য় নাম্বার হলো এই জবান দিয়ে বেশি বেশি জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে জবান দিয়ে বেশি বেশি রমজানের মধ্যে জিকির করব। 3 কাজ জবানের। 1 নাম্বার কোরআন তেলাওয়াত, 2য় নাম্বার দুরূদ শরীফ, 3য় নাম্বার জিকির বেশি বেশি করে করতে হবে। আল্লাহ পাক জিকির করার জন্য কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ বর্ণনা করেছেন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে এইভাবে বর্ণনা করেছেন, ইয়া তোমরা আমার জিকির বেশি বেশি করে করো। তোমাদের জবানের জিকির আমার কাছে বড় ভালো লাগে, বড় মজা লাগে। বান্দা যখন আল্লাহকে একবার জবান দিয়ে আল্লাহ বলে ডাকে, আল্লাহ পাক বান্দার পিছনের সব গুনাহগুলো মাফ করে দেয়। আল্লাহু আকবার। এজন্য জিকির করার দরকার আছে না নাই? জবানের কয় আমল? 1 নাম্বার কি?
কোরআন তেলাওয়াত, দ্বিতীয় নাম্বার দুরূদ শরীফ, তৃতীয় নাম্বার হলো জিকির। তো রমজানের মধ্যে 6টা কাজের মধ্যে দ্বিতীয় নাম্বার হলো জবানে বেশি বেশি 3টা আমল করা আর গুনাহের কাজ ছেড়ে দেওয়া। তৃতীয় নাম্বার হলো কান দিয়া গুনাহ না করা, গান বাদ্য না শোনা, অশ্লীল বেহায়াপনা না করা। এ আল্লাহ পাকের বান্দা। চতুর্থ নাম্বার হলো হাতের পায়ের গুনাহগুলো বন্ধ করে দিতে হবে। এই হাত দিয়া যত রকমের গুনাহ করতাম সব রমজানে বন্ধ করে দাও। আরেকটা হলো 5 নাম্বার আমল। পীর সাহেব হুজুর 5 নাম্বার আমলের কথা বলেছেন যে 5 নাম্বার আমল হলো যে যখন আমি আর আপনি রমজানে খানা খাইব, খানাটা হালাল হওয়া। কি হওয়া? যারা বলে না কি হওয়া? আমি আর আপনি যখন সেহরি খাবো, খানাটা হালাল না হারাম হবে? কি হবে? হালাল হইতে হবে। ইফতার যখন খাবো, ইফতারের খানাটাও হালাল হইতে হবে। তাহলে এই হালাল ইফতার, হালাল সেহরি খাওয়ার কারণে আমার রোজার মধ্যে একটা স্পিরিট চলে আসবে, জজবা চলে আসবে, আমল আল্লাহর জন্য চলে আসবে। আপনি রোজা রাখলেন, রোজা রাখিয়া যদি হারাম ব্যবসা করেন, ওই হারাম টাকা দিয়ে যদি আপনি সেহরি খান, ইফতার খান, ওই রোজা আল্লাহর দরবারে কবুল না হতে পারে মুসলমান। এই জন্য রমজানের মধ্যে হালাল খাওয়া জরুরি আছে না নাই? দরকার আছে না নাই? এই 5টাকে ঠিক রাখার জন্য আরেকটার নাম হলো তাকওয়া, ভয়, বেশি বেশি ভয়। কাকে করতে হবে? জোরে বলেন না, কাকে করতে হবে? চোখ দিয়া গুনাহ করতেছি, আল্লাহ দেখে কি দেখে না? জবান দিয়া গুনাহ করলে আল্লাহ দেখে কি দেখে না? কানের গুনাহ করলে আল্লাহ দেখে কি দেখে না? ও আল্লাহ পাকের বান্দা, হাতের পায়ের গুনাহ করলে আল্লাহ দেখে, হারাম খাইলে হালাল খাইলে এগুলো সব কিছু আল্লাহ পাক আমার আপনার অবলম্বন করতেছে, সব কিছু দেখতেছে। ও আল্লাহ পাকের বান্দা, এই জন্য আল্লাহকে হাজির নাজির জানিয়া রমজানের মধ্যে ইবাদত করার জন্য প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহর পয়গম্বর বলেন, মান কামার মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন দামবি। পয়গম্বর বলেন, কোন ব্যক্তি যদি রমজানের মধ্যে সিয়াম আদায় করে, রমজানের একটা রোজা পালন করে, 1 মাস রোজা পালন করার কারণে, রাতের বেলা আবার তারাবি নামাজ পড়ার কারণে, আর কোন ব্যক্তি যদি লাগাতার এইভাবে 1 মাস আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবি। সওয়াবের নিয়তে ঈমানের সাথে যদি রমজানে পুরা রমজান দিনের বেলা কিয়াম, দিনের বেলা সিয়াম, রাতের বেলা কিয়াম, দিনের বেলা রোজা, রাতের বেলা নামাজ, একটা মাস যদি কোনো ব্যক্তি আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন পিছনের গুনাহ খাতা মাফ করে দিবে। তো রমজানে আমরা তারাবি নামাজ পড়বো ইনশাআল্লাহ। কত রাকাত? কত রাকাত? এলাকাত 8 রাকাতের রেওয়াজ আছে না? হ্যাঁ, রেওয়াজ নাই কিন্তু জায়গা। হ্যাঁ, আল্লাহ বুঝার তৌফিক দান। আমরা 20 রাকাতই পড়বো ইনশাআল্লাহ। 8 রাকাত যারা বলবে এদের ভিতরে ঝামেলা আছে। সংক্ষেপে বলি, তারাবি নামাজ 20 রাকাত, তাহাজ্জুদ নামাজ 8 রাকাত। তাহাজ্জুদ কত রাকাত? আল্লাহ রাসূল 8 রাকাত সারা বছর পড়েছেন, ওটা তাহাজ্জুদ ছিল। আর 20 রাকাত পয়গম্বর রমজানে আদায় করেছেন, এটা হলো তারাবি নামাজ। সাহাবায়ে কেরামও 20 রাকাত পড়েছে। আর সাহাবীদের রীতি রেওয়াজ অনুযায়ী, তাদের আমল অনুযায়ী এখনো মক্কা মদিনার মধ্যে 20 রাকাতই তারাবি আদায় হয়। এই আল্লাহ পাকের বান্দা, যেই কথা বলতেছিলাম, আমার আপনার পয়গম্বরের মর্যাদা সম্মান বেড়ে যায় কোরআন নাজিল হয়ে যাওয়ার কারণে। যেই কোরআন নাজিল হয়েছে, ওই মাসটা কোন মাস ছিল? যারা বলে না কোন মাস ছিল? রমজান মাস ছিল। রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। খেয়াল করে দেখেন, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল الهدى
শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি রমজান মাস এমন একটা মাস, আমি এমন একটা মাস তোমাদেরকে আমি দান করলাম, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যার মধ্যে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ পাক গোটা রমজানের ভিতরে আল্লাহ কোরআন নাজিল করেছেন। এই রমজানে কোরআন নাজিল হওয়ার কারণে পুরা মাসটার মর্যাদা বেড়ে গিয়েছে। কোন ব্যক্তি যদি রমজানের মধ্যে একটা নফল ইবাদত করে অন্য মাসের ফরজের সমতুল্য সওয়াব দান করা হয়। কোন ব্যক্তি যদি রমজানের মধ্যে একটা ফরজ আদায় করে অন্য মাসের 70টা ফরজের সমতুল্য সওয়াব দান করা হয়। এটার মর্যাদা এত সম্মান কেন? ও আল্লাহ পাকের বান্দা, একমাত্র কোরআন নাজিল হওয়ার কারণে। আর একটু খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের মধ্যে আরেকটা রাত্র দিয়েছে, যে রাত্র ইবাদত করলে অনেক সওয়াব, অনেক সওয়াব। এই রাত্রির সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা কোরআনে কারীমে বর্ণনা করেছেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু, আমি কোরআনকে নাজিল করেছি, ফি লাইলাতিল কদর, কদরের রজনীর মধ্যে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। ও পয়গম্বর, আপনি কি জানেন কদরের রজনী কি, তার মর্যাদা কি, তার সম্মান কি? আল্লাহ বলে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। রমজান মাসের মধ্যে যেই কদর রাত্র আছে, এই রাত্রের মর্যাদা এত, হাজার মাস রাত্র ইবাদত করলে যত সওয়াব, এই রাত্রে একা তার চেয়ে বেশি সওয়াব অর্জন করা যায়। এই রাত্রের মর্যাদা আছে না নাই? এই রাতের মর্যাদা এত বেশি কেন? ওই 7 আসমানের উপরে লাউহে মাহফুজ থেকে আল্লাহ পাক গোটা কোরআনটাকে প্রথম আসমানে নিয়ে আসছেন যেই রাত্রিতে, ওই রাত্রটা হলো কদরের রাত্র। এজন্য রাতের মর্যাদা বেড়ে গিয়েছে কোরআন নাজিল হওয়ার কারণে, মাসের মর্যাদা বেড়ে গিয়েছে কোরআন নাজিল হয়ে যাওয়ার কারণে, আমার আপনার পয়গম্বরের মর্যাদা বেড়েছে কোরআন নাজিল হওয়ার কারণে, জাগার মর্যাদা বেড়েছে কোরআন নাজিল হওয়ার কারণে, জিবরাইলের মর্যাদা বেড়েছে কোরআন নাজিল হওয়ার কারণে। আল্লাহ পাক যেই জায়গায় লাওহে মাহফুজের মধ্যে গোটা কোরআনটা লিখে রেখেছেন, ওই জায়গার মর্যাদা আল্লাহ বাড়ায় দিয়েছে একমাত্র কোরআন নাজিল হওয়ার কারণে। ও আল্লাহ পাকের বান্দা, এই জন্য গোটা কোরআন যেই দিক দিয়ে গেছে আল্লাহ তাকে মর্যাদা বাড়ায় দিয়েছে। এই জন্য কোরআন শরীফ পড়বে মর্যাদা বাড়ায় দিবে, কোরআন শরীফ শিখবে মর্যাদা বাড়ায় দিবে, কোরআন শরীফের মাসআলা বেশি শিখবে বড় মুফতি বানায় দিবে, বেশি ব্যাখ্যা শিখবে মুফাসসির বানায় দিবে। এই আল্লাহ পাকের বান্দা সুন্দর করে পড়বে, বিশ্বকারী বানায় দিবে, আল্লাহ পাক মর্যাদা বাড়ায় দিবে। যে যেইভাবে কোরআনকে নিয়ে মেহনত করে আল্লাহ পাক তাকে তত বড় বেশি মর্যাদা দান করে। এটা হলো কোরআন নিয়ে পড়ার কারণে, রিচার্জ করার কারণে, কোরআন নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ শিখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এত মর্যাদা দেয়, সম্মান আল্লাহ দান করে মুসলমান। এই জন্য কোরআন শিখলে দুনিয়া এবং আখিরাতেও মর্যাদা আছে। কোরআন যদি কোনো ব্যক্তি শিখে শুধু দুনিয়াতেই তার মর্যাদা না, আখিরাতেও মর্যাদা আছে। হাসরের ময়দানে যখন কঠিনময় পরিস্থিতি হয়ে যাবে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কারি সাহেবকে, হাফেজ সাহেবকে, আলেম সাহেবকে ওই হাসরের ময়দানে দাঁড় করায়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ পাক হাসরের ময়দানে হাফেজ সাহেবকে, আলেম সাহেবকে বলবে, এ হাফেজ সাহেব, দুনিয়ার ভিতরে যেইভাবে তুমি সুন্দর করে কোরআন তিলাওয়াত করতে, আজকে তুমি হাসরের ময়দানে আমাকে তিলাওয়াত করিয়া শোনাও।
এক একটা আয়াতের বিনিময়ে তোমাকে আমি জান্নাতের একটা তালার মালিক বানায় দিব। এইভাবে পড়তে 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 যেইখানে তোমার তেলাওয়াত শেষ হবে আমি আল্লাহ তোমার মর্যাদা ওইখানে আমি তোমাদেরকে তোমার শেষ মঞ্জিল আমি করে দিব। এ আল্লাহ পাকের বান্দা এক আয়াত তিলাওয়াত করবে জান্নাতের মধ্যে, এক আয়াত তিলাওয়াত হাসরের ময়দানে করবে, এক আয়াত তিলাওয়াত করবে এক তালার মালিক হয়ে যাবে, দুই আয়াত তিলাওয়াত করবে দুই তালার মালিক হয়ে যাবে, তিন আয়াত তিলাওয়াত করবে তিন তালার মালিক হয়ে যাবে। এইভাবে যত আয়াত তিলাওয়াত করতে পারবে আল্লাহ পাক এক একটা আয়াতের বিনিময়ে জান্নাতের এক একটা তালার মালিক বানায় দিবি। ওই জান্নাতটা কি আমাদের দুনিয়ার ইট রড সিমেন্ট বালু দিয়ে বানাবে? আমাদের মতো এই দুনিয়ার জান্নাতটা আল্লাহ পাক এইভাবে আল্লাহ বানাইবে না। জান্নাত কি দিয়া বানাইছে আল্লাহ পাক? আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন লাবিনাতুম মিন যাহাব ওয়া লাবিনাতুম মিন ফিদ্দা, একটা হবে একটা ইট হবে রূপার আর একটা ইট হবে স্বর্ণের, এর মধ্যে মেশকে আম্বরের আল্লাহ পাক রব্বুল আলামিন মেশকে আম্বর দিয়া তার আস্তর দিবে। যে দামি দামি পাথরগুলো হবে, যেই দামি দামি লাইটগুলো হবে, এগুলো দামি দামি জান্নাতের ইয়াকুত জামারকুত দামি দামি পাথর হবে, এক একটা পাথর সূর্যের চেয়ে বেশি আলো হবে। সুবহানাল্লাহ। ওই জান্নাতের দাম আছে না নাই? ওই জান্নাতের সীমানা কত? আল্লাহ পাক বলেন কাআরদিস সামাই ওয়াল আরদি উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলে মুত্তাকিদের জন্য যেই জান্নাত আমি বানাইছি তার সীমানা হবে সাত, তার সাদ হবে আসমান, ফ্লোর হবে জমিন। সুবহানাল্লাহ কয় না? জান্নাতের সীমানা সাদ হবে কি? আসমান, ফ্লোর হবে। এত দূরত্ব আল্লাহ জান্নাত বানাইবে। ওই জান্নাতের দাম আছে না নাই? এই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? কার কার আছে হাত তুলে দেখাই। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতবাসী বানাক, বলো আমিন। তো জান্নাতবাসী হইতে হলে কোরআনকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, ঠিক না বেঠি? কোরআনকে যদি আমি মহব্বত করি, ভালোবাসি, তো আল্লাহ পাক আমার জন্য কোরআনের মেহনত করার কারণে, কোরআনকে মহব্বত করার কারণে কবরের মধ্যে আমার কোরআনকে সাথী বানায় দিবি। এ আল্লাহ পাকের বান্দা, আমি আলেম হইতে পারি নাই, কোরআন শিখতে পারি নাই, কিন্তু আমার সন্তানকে, আমার আত্মীয় স্বজনকে আলেম বানায় গেছি, তাহলে আমাকে মর্যাদা দেওয়া হবে। আর যদি তাও না পারি তো অন্তত আলেমকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, আলেমকে সম্মান করতে হবে, মর্যাদা দিতে হবে। যদি কোনো ব্যক্তি এই আমলগুলো করে আল্লাহ পাক তাকে দুনিয়াতে মর্যাদা দান করবে, আল্লাহ পাক কবরেও তাকে মর্যাদা দান করবে, মিজানে ফুলসেরাতেও আল্লাহ পাক তাকে মর্যাদা সম্মান দান করবে। ও আল্লাহ পাকের বান্দা, এজন্য মাদ্রাসা আমাদের জন্য নাজাতের দুর্গ, কথা ঠিক না বেঠিক? এই মাদ্রাসাগুলো আছে আমাদের জন্য নাজাতের ব্যবস্থা আছে। কোন জায়গায় যদি কোরআনের প্রতিষ্ঠান থাকে, দ্বীনি প্রতিষ্ঠান থাকে, ওই জায়গার মধ্যে আল্লাহ পাকের গজব নাজিল হয় না, আল্লাহ পাকের আযাব আসে না, এলাকার মধ্যে রহমত সাকিনা নাজিল হতে থাকে, এলাকার মধ্যে ফেরেশতারা তারা আল্লাহ পাকের দরবারে নাজাতের দোয়া করতে থাকে। ও আল্লাহ পাকের বান্দা, আলেমের কত মর্যাদা, আলেমের কত সম্মান একটু খেয়াল করে দেখেন। কোন আলেম যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, আল্লাহর পয়গম্বর বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু আহলাস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তা আন-নামলাতা ফি হুজরিহা ওয়া হাত্তা আল-হুতা লা ইউসাল্লুনা আলা কুল্লি মুআল্লিমিন নাসিল খায়র। আল্লাহর পয়গম্বর বলেন, যদি কোনো আলেম রাস্তা দিয়ে হেঁটে যায়, তার জন্য রহমতের ফেরেশতারা দোয়া করে, এমনকি গর্তের পিপিলিকারা দোয়া করে, এমনকি পানির মাছ পর্যন্ত তাদের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ কয় না? আমরা এই আলেমদেরকে সম্মান করতে রাজি আছি না নাই?
ফেরেশতারা যদি এদের সম্মান করতে পারে, গর্তের পিপিলিকা করতে পারে, এমনকি পশু পাখিনা পর্যন্ত করতে পারে, আমরাও আলেমকে মহাব্বত করি, ভালোবাসি, আল্লাহ পাক আমাদেরকেও মর্যাদা সম্মান বাড়ায় দিবি। ও আল্লাহ পাকের বান্দা, আজকে দুনিয়াতে আছি, আমরা কতকাল দুনিয়াতে থাকবো এটা আমরা কেউ বলতে পারবো না। হঠাৎ একদিন আমাদের সামনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসতে পারে। মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমার আপনার দরবারে আজরাইলকে পাঠায় দিবি, সেদিন আমার বাড়ি কাজে আসবে না, গাড়ি কাজে আসবে না, সন্তান কাজে আসবে না, সব কিছু আমার আপনার পরে থাকবে রে মুসলমান। আজকে আমি আর আপনি যদি মৃত্যুবরণ করি, দুইটা চক্ষু বন্ধ করে ফেলি, মসজিদের মাইকে আমার আপনার ঘোষণা হয়ে যাবে, আব্দুল করিম দুনিয়াতে আর নাই, আব্দুল করিম ইন্তিকাল করেছে, তার জানাজা এতটা বাজে হবে। আমাদের মৃত্যুর খবর শুনিয়া দলে দলে মানুষ আসবে আমাদেরকে জানাজা দিয়ে বিদায় দেওয়ার জন্য। বিদায়ের সময় আমার সামনে আপনার সাথে আমার সাথে দুনিয়ার মধ্যে যা কিছু আমি করেছি, যা কিছু করেছি, সন্তান যাবে না, টাকা যাবে না, বিবি যাবে না, স্ত্রী যাবে না, বন্ধু বান্ধব যাবে না, আমার আপনার সাথে দুনিয়ার কিছুই থাকবে না রে মুসলমান। দুনিয়ার ভিতরে সব পরে থাকবে, বন্ধু বন্ধু থাকবে না, আত্মীয় আত্মীয় থাকবে না। আমি আর আপনি মৃত্যুবরণ করলে 2-4-5 ঘন্টার ভিতরে আমাকে আপনাকে গোসল দিয়া জানাজা পড়াইয়া আমাকে আপনাকে কবরের মধ্যে শুয়াইয়া দিবি। ওই কবরে আমাকে আপনাকে দাফন দেওয়ার পর 2টা মিনিট আমাকে আপনাকে পাহারা দেবার জন্য সন্তান দাঁড়াবে না, আমাকে আপনাকে পাহারা দেবার জন্য আমার বিবি স্ত্রী দাঁড়াইবে না। এই আল্লাহ পাকের বান্দা, আজকে মরিয়া গেলে চোখটা বন্ধ করে দেখেন, একটু ভালো করে খেয়াল করে দেখেন, যখন আমাকে আপনাকে কবরে শোয়াইয়া দেওয়া হবে, ওই কবরের মধ্যে 2 জন ফেরেশতা আসিয়া আমাকে আপনাকে কবরের মধ্যে বসাইবে। বসাইয়াই জিজ্ঞাসা করবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মান হাদার রাজুল আল্লাযী বুইতা ফীকুম। এ আল্লাহ পাকের বান্দা, ওই কবরের মধ্যে রবের পরিচয় জিজ্ঞাসা করা হবে, ধর্মের পরিচয় জিজ্ঞাসা করা হয়, ওই কবরের মধ্যে নবীর পরিচয় জিজ্ঞাসা করা হয়। আপনার পরিচয় কি, বাড়ি কোথায়, কি আপনার কাজ ছিল, কোন দলের আপনি ছিলেন, আপনার কত সম্পদ ছিল, কত ক্ষমতা ছিল, এগুলো আপনাকে কিছুই জিজ্ঞাসা করবে না। দুনিয়ার কোনো সার্টিফিকেট সেখানে কোনো কাজে আসবে না, দুনিয়ার কোনো আমার আপনার টাকা পয়সা কাজে আসবে না, দুনিয়ার কোনো বায়োডাটা সেখানে কোনো কাজে আসবে না। এ আল্লাহ পাকের বান্দা, দুনিয়ার ভিতরে যদি রবের সাথে একমাত্র আমার আপনার গোপন সম্পর্ক থাকে, আমার আপনার রবের সাথে যদি মহাব্বত ভালোবাসা থাকে, আমার আপনার রবের সাথে যদি গভীর ভালোবাসা থাকে, মুসলমান, আল্লাহর পরিচয় জিজ্ঞাসা করার সাথে সাথে ওই আল্লাহওয়ালার সাথে সাথে বলবে আমার রব হলো আল্লাহ। দিনের সাথে সম্পর্ক থাকলে দিনের পরিচয় দিতে পারবে, পয়গম্বরের সাথে পরিচয় থাকলে এখনো সময় আছে। বাড়িকে বাড়ি আসল মনে না করিয়া, গাড়িকে নিজের না মনে করিয়া, এগুলো আল্লাহ সম্পদ দিয়েছে, আল্লাহ পাকের রাস্তায় খরচ করিয়া, কবরের সামান তৈরি করিয়া কবরের দিকে রওনা করো, না হয় কিন্তু দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। ও আল্লাহ পাকের বান্দা, একটা মানুষ যখন মৃত্যুবরণ করে সমস্ত আমল বন্ধ হয়ে যায়। 3টা আমল দুনিয়ার মধ্যে করে যাইতে পারলে, কবরে শুয়ে থাকলেও কবরের মধ্যে সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ কয় না? 1 নাম্বার হলো ইল্লা মিন সাদকাতিন জারিয়া, 1 নাম্বার হলো সাদাকা জারিয়া। 2য় নাম্বার হলো আও ইলমিন ইয়ানতাফাউ বি, নিজে আলেম হইছে, আলেমকে আরেকজনকে আলেম বানায় গেছে, আরেকজন হইল এমন যে নিজের সন্তানকে নেককার বানায় গেছে। এই 3 লোক যদি মরিয়া যায়, কবরে শুইয়া শুইয়া সে সওয়াব পাইতে থাকে।